ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা যেন আগুনের ফুলকির মতো। আজ আমরা তেমনই একজনের কথা বলবো, ক্ষুদিরাম বসু, এক অবিশ্বাস্য সাহসের গল্প, যিনি মৃত্যুকেও হার মানিয়েছিলেন। ভাবুন একবার, গ্রেপ্তারের সময় মুখে হাসি, এটা তো কোনো সাধারণ ব্যাপার না, তাই না? এই একটা ছবি, এই একটা ভাবনা, এটাই কিন্তু ক্ষুদিরাম বসুকে আমাদের সবার কাছে অমর করে রেখেছে। তো চলুন এই হাসির পেছনের রহস্যটা কি, সেই গল্পেই ঢোকা যাক। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাই না? কে ছিলেন এই তরুণ? কোন শক্তি তাকে এমন নির্ভীক করে তুলেছিল? কি ছিল তার পরিচয়? আচ্ছা, এই যে এত সাহস, এর উৎসটা কোথায়? এটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, একেবারে তার ছোটবেলায়। কারণ উত্তরটা কিন্তু ওখানেই লুকিয়ে আছে। 1889 সালের 3 ডিসেম্বর মেদিনীপুরে জন্ম। কিন্তু দেখুন, জীবনটা শুরু থেকেই সহজ ছিল না। একদম ছোটবেলায় তিনি তার বাবা মা দুজনকেই হারান। আর হয়তো এই কঠিন বাস্তবতাই তাকে অনেক তাড়াতাড়ি বড় করে দিয়েছিল। কৈশোরে পা দিতেই চারপাশের ব্রিটিশ শাসনের অন্যায়, অত্যাচার, এগুলো তাকে ভীষণভাবে নাড়া দেয়। ভেতর থেকে একটা দেশপ্রেমের আগুন যেন জ্বলে ওঠে। কিন্তু তিনি শুধু মনে মনে ভাবতেন না, কাজেও করে দেখাতেন। তাই তো যোগ দিলেন প্রথমে অনুশীলন সমিতিতে, তারপর যুগান্তরের মতো সশস্ত্র বিপ্লবী দলে। আর এখানেই তার বিপ্লবী সত্তাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। তো এবার আমরা সেই ঘটনাটার দিকে এগোব, যেটা শুধু তার জীবন না, পুরো ভারতের ইতিহাসকেই নাড়িয়ে দিয়েছিল। যে ঘটনার জন্য ক্ষুদিরাম বসু নামটা ইতিহাসের পাতায় চিরদিনের জন্য লেখা হয়ে গেছে। ১৯০৮ সাল। সবকিছু যেন খুব দ্রুত ঘটছিল। ৩০ এপ্রিল বোমা হামলার চেষ্টা, আর তারপর ১১ই আগস্ট ফাঁসি। ভাবুন, এই কয়েকটা মাসেই একটা তরুণের জীবন একটা মহাকাব্যে পরিণত হল। তাদের আসল লক্ষ্য কে ছিল জানেন? বিচারক কিংসফোর্ড। খুব অত্যাচারী ছিল সে, আর তার রায়গুলো ছিল ভয়ঙ্কর একপক্ষী। তো বিপ্লবীরা ঠিক করলেন এর একটা জবাব দিতে হবে। এটা ছিল ব্রিটিশ অবিচারের বিরুদ্ধে একটা সরাসরি চ্যালেঞ্জ, এটা দেখিয়ে দেওয়ার জন্য যে তাদের ভয় দেখিয়ে দমানো যাবে না। কিন্তু এখানে একটা বড় ভুল হয়ে যায়। বোমাটা কিংসফোর্ডের গাড়িতে না লেগে ভুল করে অন্য একটা গাড়িতে গিয়ে পড়ে, আর তার ফল হয় মারাত্মক। 2জন ইউরোপীয় মহিলার মৃত্যু হয় সেই ঘটনায়, আর এতেই পুরো পরিস্থিতিটা একদম ঘুরে গেল। এই ঘটনার পরে শুরু হলো ক্ষুদিরামের জীবনের শেষ পর্বটা। আর এটাই হয়তো তার জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায়। চলুন এবার তার বিচার আর আত্মত্যাগের সেই দিনগুলোর কথা শোনা যাক। কয়েকদিন পালিয়ে থাকার পর শেষ পর্যন্ত তিনি ধরা পড়েই গেলেন। আর ঠিক তখনই সেই ঐতিহাসিক মুহূর্তটা আসে। ব্রিটিশ পুলিশের হাতে বন্দী, কিন্তু মুখে ভয়ের লেশমাত্র নেই। আছে শুধু সেই শান্ত নির্ভীক হাসিটা। বয়সটা শুনলে অবাক হতে হয়, মাত্র 18, শুধু 18। যে বয়সে সাধারণত সবাই ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে, সেই বয়সে তিনি দেশের জন্য নিজের জীবনটা দিয়ে দিলেন। বিচারটা ছিল আসলে একটা প্রহসন। খুব তাড়াতাড়ি রায় হয়ে গেল মৃত্যুদণ্ড। কিন্তু জানেন, ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময়ও তার মুখের সেই হাসিটা এতটুকুও ম্লান হয়নি। একদম নির্ভীকভাবে তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন। ক্ষুদিরামের শরীরটা হয়তো চলে গেছে, কিন্তু তার আদর্শ, সেটা তো মরেনি। তার এই বলিদান, তার এই আত্মত্যাগ একটা অমর শিখা জ্বালিয়ে দিয়ে গেছে, যা আজও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আলো দিয়ে চলেছে। আসলে তিনি তো শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন একটা বিপ্লবের প্রতীক। এত অল্প বয়সে এত সাহস, দেশের জন্য সবকিছু বিলিয়ে দেওয়ার মানসিকতা, অন্যায়ের বিরুদ্ধে এমন বলিষ্ঠ কণ্ঠ, এই সবকিছুই তাকে ভারতের কনিষ্ঠতম শহীদদের মধ্যে একজন করে তুলেছে। আর তার এই বলিদান কিন্তু বৃথা যায়নি। এই খবরটা পুরো দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ল। সবার মুখে মুখে তখন একটাই গান, একবার বিদায় দে মা, ঘুরে আসি। তার এই আত্মত্যাগ হাজার হাজার তরুণকে যেন জাগিয়ে দিল, স্বাধীনতা সংগ্রামে একটা নতুন স্রোত এনে দিল। আজও যদি আমরা চারপাশে তাকাই, তার নামের রাস্তাঘাট, স্কুল, স্মৃতিস্তম্ভ দেখতে পাই। কিন্তু এগুলো তো শুধু ইট পাথরের তৈরি কিছু জিনিস নয়, তাই না? এগুলো আসলে ওই 18 বছরের ছেলেটার অবিশ্বাস্য সাহসের প্রতি একটা গোটা জাতির শ্রদ্ধাঞ্জলি। পুরো গল্পটা শোনার পর শেষে একটাই প্রশ্ন মনে আসে, তাই না? কিভাবে মাত্র একজন তরুণের আত্মত্যাগ একটা গোটা জাতিকে এভাবে নাড়িয়ে দিতে পারে? ক্ষুদিরাম বসুর জীবন আমাদের এটাই শিখিয়ে দেয় যে বয়সটা আসলে কোনো ব্যাপারই না। আসল শক্তি হলো ইচ্ছাশক্তি আর সংকল্প। তার গল্পটা একটা প্রমাণ যে একজন মানুষও একটা ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলার ক্ষমতা রাখে।